আজ থেকে আবারও শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্প। ইতিমধ্যেই মানুষের মধ্যে একটা বিরাট সাড়া ফেলেছে এই দুয়ারে সরকার ক্যাম্প। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী, খাদ্য সাথী প্রত্যেক প্রকল্পগুলোতে লম্বা লাইন দেখা যাচ্ছে। আজ থেকে শুরু করে 2 তারিখ পর্যন্ত চলবে এই ক্যাম্প। উপস্থিত ছিলেন বড় 8 নম্বরের চেয়ারম্যান তথা 90 নম্বরের ওয়ার্ডে পৌর প্রতিনিধি চৈতালি চট্টোপাধ্যায়। দেখুন, মানুষ অনেকদিন ধরে চাইছিল যে কবে দুয়ারে সরকার শুরু হবে, কবে দুয়ারে সরকার শুরু হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝতেই পারেন যে মানুষের আবার দরকার। এতগুলো ক্যাম্প হয়ে গেছে, 19-20টা ক্যাম্প হয়ে গেছে, তারপরেও কিন্তু মানুষ চাইছে যে দুয়ারে সরকারটা হোক। কারণ একটা ছাতার তলায় সমস্ত প্রকল্পগুলো থাকছে, ওনারা বাড়ির কাছে সুবিধা হচ্ছে, ওনারা এসে ফর্ম ফিল আপ করছে, এনকোয়ারি করছেন, যা যা সমস্যা সেগুলো মেটাচ্ছেন। তাই এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সারা বছর ধরে মানুষের পাশে থাকে, এটাই তার প্রমাণ। কতদিন ধরে চলবে এই ক্যাম্পটা? কতদিন ধরে চলবে এই ক্যাম্পটা? এটা 24 থেকে 2 তারিখ অবধি। আজ থেকে প্রথম স্টার্ট হলো, সারা বাংলায় আজকে থেকে স্টার্ট হলো। এই যে মুখ্যমন্ত্রী প্রকল্পগুলো রয়েছে, খাদ্য সাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, কিরকম সাড়া পাচ্ছে বলে? ভালো, যাদের 25 বছর হয়নি তারা এবার 25 বছর যে কমপ্লিট হয়েছে, দেখুন লক্ষ্মী ভান্ডারে কিরকম লাইন পড়ছে। অলরেডি মানুষকে ফোন করছে, দিদি কটা অবধি চলবে। তারা হয়তো 1টার পরে আসবে, কেউ কাজেতে ব্যস্ত, তারা আসবে। ওই যে লক্ষ্মী ভান্ডার তো ভীষণ ভালো একটা প্রকল্প। এই যে মেয়েদের সম্মান দেওয়াটা একমাত্র সারা বাংলার কেন সারা ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় একদম মেয়েদের কিন্তু সম্মান দিয়েছে, আর আগামী দিনও তিনি দেবেন। আর তিনি এটাও বলেছেন যে তিনি যতদিন বাঁচবেন লক্ষ্মী ভান্ডার কিন্তু চলবে, লক্ষ্মী ভান্ডার কোনো বন্ধ হবে না।